আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে একটা ভিডিও দিলাম আমার আমেরিকান গার্ডেন লাইফের একটা অভিজ্ঞতা নিয়ে। তো এখানে আসলে শখ না হলে কাজ গার্ডেনিং করা যায় না। তো আমার না, শুধু আমার দেখলাম আমার হাজব্যান্ডেরও শখ আছে, তারপরে সে নিজেই, কারণ নিজেই করছে। আর এই বেড়াগুলো কিনলাম আমি লোজ থেকে, আমার হাজব্যান্ডই কিনেছে, তার অফিসের একটা কুপন পেয়েছে গিফট হিসেবে। এই যে লোজের ইয়ার্ড লিঙ্ক, হ্যাঁ। তো ওইগুলা আসলে এটা এনিমেল প্রোটেকশন না করলেও বাগানের একটা প্রোটেকশন হয়। তা আমাদের মনে হয় আবার তারের বেড়াগুলি এনে দিতে হবে এনিমেলের জন্য, কারণ এনিমেল অলরেডি আমার বেগুন গাছ খেয়ে ফেলেছে। আর এই যে দেখুন, এর আগে আমরা মাটি যে দিয়েছিলাম ওই মাটিগুলো ভালো ছিল না। মাটিগুলা আমরা আসলে হোম ডিপো থেকেই নিয়েছিলাম, কিন্তু মাটিগুলোর মধ্যে মনে হয় পাতা, কোনো বীজ ছিল, যে কোনো গাছের বীজ, ছোট ছোট গাছ উঠে আমার সমস্ত বীজ যেগুলো দিয়েছিলাম, লাল শাক কিংবা ডাঁটা শাক, সব কিন্তু নষ্ট হয়ে, মানে সব উঠে নাই ওই গাছের জন্য। এখন সম্পূর্ণ ইয়েগুলো উঠাই আমরা আবার নতুন করে দিচ্ছি আর কি, নতুন করে একটু মাটি দিয়ে দিয়ে আবার বুনতেছি। তা আসলে যেটা বলতে নিচ্ছি যে এখানে তো অনেক এক্সপেন্সিভ মানুষ দিয়ে করা, তো এই যে শখ থাকলে নিজেরাই করতে হয়। তো আস্তে আস্তে বাগান করতেছি, দেখাচ্ছি। টবে থেকে এই যে জুকিনি গাছগুলি এনে লাগালাম, তারপরে আস্তে আস্তে সঙ্গে থাকবেন। এটা একটা শখের জিনিস, জাস্ট শেয়ার করা আপনাদের সাথে, যে আসলে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যে বিদেশে বোধহয় সব কিছুই এত আরাম, এত আরাম না। শখটা পূরণ করতে হলেও আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে। আসলে এটাই তো মজা, তাই না? শখের দাম বলে না অনেক টাকা, তো ওই রকমই আর কি, অনেক কষ্ট। আমি বাংলাদেশে থাকতেও আমার শ্বশুরবাড়িতে আমি ছাদে করতে গিয়েছি, বা আমার নিজের বাসায় বারান্দায় করেছি। এটা শখ প্রথম থেকেই হতে হয়। তো আমার বাগানে এই যে কিছু জুকিনি গাছের পরে আবার আমি কিছু লাউ গাছও ইয়ে থেকে নামাই দিলাম। আর বেডগুলো বেশি বড় হয়ে গেছে, এখন একটু মধ্যখানে দিয়ে আবার একটাকে আবার দুইটা করে ফেলেছি। আর এই যে লাউ গাছগুলি লাগালাম। বাগানের আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকবেন, এবং আমার চ্যানেল বা পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এবং আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। ভালো থাকবেন আশা করি।